This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে আবারও বিস্ফোরণের খবর পাচ্ছি আমরা। ডোমকলের পর রেজিনগরে বিস্ফোরণ, বোমা বাঁধার সময় বিস্ফোরণের অভিযোগ। ঘটনাস্থল থেকে নিখোঁজ ওসমান বিশ্বাস। কি হয়েছে এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি আমরা? আমাদের রিপোর্টার কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, দেখো, গতকাল রাতে কিন্তু বোম বাঁধার কাজে ছেতিয়ানি ঘোষপাড়ার এলাকায় এসেছিল ওসমান বিশ্বাস এবং সেখানে তারপর থেকে বোম বাঁধতে গিয়ে কিন্তু বোমার বিস্ফোরণ ঘটে। সেই বোমা বিস্ফোরণের পর থেকে কিন্তু জানা যাচ্ছে, তবে এখনো স্পষ্ট নয়। তবে পরিবারের একাংশের দাবি হয়তো তার ওই বিস্ফোরণে মৃত্যু ঘটেছে। তবে এখনো এই বিষয়ে প্রশাসনিক তরফে স্পষ্ট প্রতিক্রিয়া দেয়নি কাকা, এবং মৃত্যু ঘটেছে কিনা সেটাও এখনো জানা যায়নি। তবে যে ঘটনা তোমাকে বলি, গতকাল ডোমকলে তুমি জানো যে মজুত করা বোমা সরাতে গিয়ে কিন্তু একজন মহিলার মৃত্যু ঘটেছিল এবং সেই তারপর গতকাল রাতেই কিন্তু সেই বোমা বাঁধার কাজ চলছিল রেজিনগরে। এবং যে রেজিনগরে যে এলাকায় বোমা বাঁধার কাজ চলছিল সেটি হচ্ছে ছেতিয়ানি এলাকা, এবং এই এলাকায় কিন্তু একাধিকবার এর আগে বোমা বাঁধার কাজ বা বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। মাস কয়েক আগেও কিন্তু এখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল। ঠিক পুজোর রেশ মিটতে না মিটতেই কিন্তু আবারও সেই বোমা বাঁধার কাজ শুরু হয়েছিল, এবং সেখানে মনে করা হচ্ছে যে এলাকায় কিন্তু উত্তেজনা এবং বিভিন্ন রকম অশান্তি ছড়ানোর জন্য এই বোমাগুলি বাঁধা কাজ চলছিল, এবং সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটে। এবং কি অবস্থায় রয়েছে ওসমান বিশ্বাস সেটা এখনো স্পষ্ট নয়। আমি ছবিটা দেখাবো, অবশ্যই তুমি সঙ্গে থাকো কৌশিক। মুর্শিদাবাদে আবারও বিস্ফোরণের খবর আসছে। রেজিনগরে বিস্ফোরণ, বোমা বাঁধার সময় এই বিস্ফোরণের অভিযোগ। গতকাল আপনাদেরকে ডোমকলের ছবি দেখিয়েছিলাম, আর এরপরে দেখাচ্ছি আজকের ঘটনাস্থল থেকে নিখোঁজ ওসমান বিশ্বাস। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, রেজিনগরের ছবিটা দেখুন যেখানে বিস্ফোরণ হয়েছে, একেবারে বিস্ফোরণ স্থলের ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মুর্শিদাবাদে আবারও বিস্ফোরণ হয়েছে। রেজিনগরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। গতকাল আপনাদেরকে ডোমকলের ছবি দেখেছি আমরা, আজকে রেজিনগর। কেন বারবার মুর্শিদাবাদে এরকম বোমা বিস্ফোরণ হচ্ছে? আজ আর কাল দুদিনের ছবি আপনাদের সামনে রাখছি, যেখানে গতকালের ঘটনা আপনাদের মনে থাকবে। ডোমকলে বালতির মধ্যে বোমা রাখা ছিল, আর সেই বালতি সরাতে গিয়েই বিস্ফোরণ হয়। এক বৃদ্ধার মৃত্যু পর্যন্ত হয়েছে। আর এবার আজকে রেজিনগরের খবর দেখাচ্ছি আপনাদের, যেখানে যে ঘটনাস্থলে অর্থাৎ বিস্ফোরণ হয়েছে সেই জায়গার ছবি। বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়, এবং এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে মৃত্যু হয়েছে ওসমানের, মানে যে ওসমান বিশ্বাস নিখোঁজ বলা হচ্ছে ঘটনাস্থলে ছিল, কিন্তু পরিবার বলছে তার মৃত্যু হয়েছে। আসলে কি হয়েছে সেটা তো অবশ্যই পুলিশ পরবর্তীতে বলতে পারবে, কিন্তু আমি আরেকবার আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। কৌশিক টেলিফোন লাইনে রয়েছে। কৌশিক, মুর্শিদাবাদে চলছেটা কি? কালকে দেখছি ডোমকল, আজকে আমরা দেখাচ্ছি রেজিনগরের ছবি। দেখো, একদমই দুর্গাপুজো কয়েকদিন আগেও কিন্তু বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের যে রানীনগর, জলঙ্গি এইসব এলাকা, এবং ডোমকলেও বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল। সেই পুজো তারপর পুজো কেটেছে। পুজো কাটতে না কাটতে একাদশীর দিন অর্থাৎ গতকাল কিন্তু তুমি ডোমকলের যেমনটা বললে যে ডোমকলের ঘটনা ঘটেছিল, ডোমকলে বিস্ফোরণে একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। এবং সেই রাতে কিন্তু রেজিনগরে এই বোমা বাঁধার কাজ চলছিল। একটা জায়গায় বোমা মজুত করা হয়েছিল, অর্থাৎ সেখানে অশৃঙ্খলা তৈরি করার জন্য এবং এলাকায় সমস্যা সৃষ্টি করার জন্য। ফের অন্য একটি জায়গায় ডোমকল থেকে যদি একটু আসো তাহলে রেজিনগর, সেখানেও কিন্তু এই বোমা বাঁধার কাজ চলছিল এবং বোমা মজুত করা হতো, এবং বেশ কয়েকটি যার বোমা উদ্ধার হয়েছে যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যারের মধ্যে। এবং এই যে বোমাগুলো তৈরি করা হচ্ছিল এলাকায় কিন্তু সন্ত্রাস সৃষ্টি করার জন্য কিন্তু এই বোমাগুলো মজুত করা হচ্ছিল। এবং এই ছেতিয়ানি এলাকা, রেজিনগর থানার এলাকা কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু একাধিকবার এই এলাকায় বোমা বাঁধার কাজ, বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। এবং এই বোমা বাঁধতে গিয়ে এর আগেও কিন্তু আহতের ঘটনা এবং বোমাবাজিতে আহত, এবং এই এলাকাতে পঞ্চায়েত ভোটের সময় মৃত্যুর মতো ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ছেতিয়ানিতে বারংবার এরকম বোমা কোথা থেকে আসছে এবং কারা এই উপদ্রবকারী, কারা এই বোমাগুলি মজুত করছে সেই বিষয়ে যে ঘটনা ঘটে সেই সময় ধরপাকড় চললেও কিন্তু পরবর্তীতে এর পিছনে কারা রয়েছে, অর্থাৎ একই জায়গায় বারংবার যে ঘটনা ঘটে চলেছে তার পিছনে বড় কেউ রয়েছে সেটা মনে করা হচ্ছে, এবং সেখানে কিন্তু সেই অর্থে কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় না। তুমি সঙ্গে থাকো, আমি একটু ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে। দুটো ছবি একই সঙ্গে, গতকালের ডোমকলের ছবি আর আজকে রেজিনগরের ছবি আমরা দেখাচ্ছি, যেখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে নিখোঁজ ওসমান বিশ্বাস, বিস্ফোরণে মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীর বাবু, গতকাল ডোমকলের ছবি দেখলাম আর আজকে আমাদেরকে রেজিনগরের দেখতে হচ্ছে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, আপনি কিভাবে দেখছেন? ঘটনাচক্রে বিস্ফোরণের ছবি দেখছেন, ফলে মনে হচ্ছে যে হঠাৎ করে কিছু হচ্ছে, কিন্তু সারা মুর্শিদাবাদ জুড়ে বোমার কালচার, পিস্তলের কালচার, গুলির কালচার, সংস্কৃতির তৃণমূল
যেভাবে আমদানি করেছে তা অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। 1, 2 নম্বর, ভোট যত এগিয়ে আসবে বিস্ফোরণ তত বাড়বে। দিদি দখল করতে নামবে, আর বিস্ফোরণ তার জন্য সব থেকে বড় হাতিয়ার হবে। বোমা, গুলি, পিস্তল, চুরি, চোরচুরি, বাটপাড়ি, যত রকমের ধান্দাবাজি, স্মাগলিং, নারী পাচার, কালো টাকা পাচার, মানে জাল টাকা পাচার, সবকিছু মুর্শিদে পাবেন নাকি শিল্প, শিক্ষা, বড় বিশ্ববিদ্যালয়, এগুলো পাবেন না। বাকি সব পাবেন মুর্শিদাবাদে। খুনি পাবেন, গুন্ডা পাবেন, দিদির দলের লোকদের লুট দেখতে পাবেন, বোমা বিস্ফোরণ পাবেন। কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় হবে না, সেখানটাই কোনো শিল্প হবে না, কোনো রুটি হবে না, সেখানকার মানুষের ভবিতব্য পরিযায়ী শ্রমিক। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, কংগ্রেস নেতা, তার প্রতিক্রিয়া জানালেন। আমরা ছবিটা আপনাকে দেখাচ্ছি, কারণ এই ছবিটা, দুটো ছবি একসঙ্গে দেখানোর পর একটা প্রশ্ন বারবার করে ওঠে, কেন মুর্শিদাবাদ? এবং এরকম খবর তো বারংবার মুর্শিদাবাদ থেকে আসতেই থাকে, বারবার বোমা বিস্ফোরণের খবর আসতে থাকে। কেন এটা হচ্ছে? কেন, কি কারণে এত বোমা মজুত করা হয়? কি কারণে বা বোমা বাঁধার কাজ চলছিল? এই প্রশ্নগুলোর উত্তর কি পুলিশ দিতে পারবে? প্রশাসনের নজরদারির কি অভাব তাহলে রয়েছে মুর্শিদাবাদে? তাহলে কোনায় কোনায় এত বোমা কেন মজুত করা হচ্ছে? গতকালে যেখানে ডোমকলের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে এক বৃদ্ধা বালতি সরাতে গেছিল, বালতির মধ্যে বোমা মজুত ছিল, তারপরে সেই বোমা বিস্ফোরণ হয়, তারপর বৃদ্ধার মৃত্যু হয়েছে। আর আজকে আমরা দেখছি রেজিনগরের ছবি, যেখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে হুমায়ুন কবির রয়েছেন, তৃণমূল বিধায়ক। হুমায়ুন বাবু, এই মুহূর্তে মুর্শিদাবাদে নজর রেখেছি আমরা, যেখানে গতকাল ডোমকল, আজকে রেজিনগর, বোমা বিস্ফোরণ হচ্ছে একের পর এক। আপনি কিভাবে দেখছেন? দেখুন, বোমা বিস্ফোরণের সঙ্গে যারা যুক্ত থাকে, যারাই হোক, তারা কোনোদিন কারো পলিটিক্যাল পার্টির লোক হয় না। তারা কারো কাছে নিজের স্বার্থের জন্য বা কারো দ্বারা প্রভাবিত হয়ে পয়সার বিনিময়ে তারা এই বেআইনি কাজে যুক্ত থাকে। কাজেই যারা এই ধরনের কাজের সঙ্গে কাজকে দিয়ে করায় বা কেউ যুক্ত থাকে, এগুলো মোটেই সমর্থন করি না। আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতিটা হচ্ছে একটাই উদ্দেশ্য, যে জেলার উন্নয়ন, এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়ন। এর জন্য কোনো বোমার প্রয়োজন হয় না। আমি 1993 সাল থেকে ইলেকশনে লড়ি, একদম পঞ্চায়েত থেকে শুরু করে 98-এ পঞ্চায়েত সমিতি, 2003-এ জেলা পরিষদ, 2008-এ জেলা পরিষদ, তারপরে 11-তে এমএলএ, বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমাদের লাইফে কোনোদিন কাউকে মারার জন্য বোমা তৈরি করতে হয়নি, কোনো প্ল্যান করতে হয়নি। আমরা সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলি। কে বা কাহারা এই ডোমকলে বা রেজিনগরের ছেতিনিয়া, ঘোষপাড়ায় যারা এই বোমা বেঁধেছে বা বাঁধতে গিয়ে ইনজিওর হয়েছে বা নিহত হয়েছে, আইন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত, এটাই আমি মনে করি। কারণ কোন বিশৃঙ্খলাকারীকে কোন রকমই কোনো প্রশ্রয় দেওয়া বা কেউ বেআইনি কাজ করবে তাদের ব্যবহার করা আমাদের মোটেই আমি সমর্থন করি না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য।